ঝাড়গ্রামের হৃদয় রবীন্দ্র পার্কে শুরু হলো লাল মাটির হাট। জঙ্গলমহলের সংস্কৃতি, শিল্প ও লোকজ ঐতিহ্যকে সামনে রেখে আয়োজিত এই হাট। এসে গেছে সকলের প্রিয় ঋতু শীতকাল। আর এই শীতকাল মানেই যেমন খাওয়া দাওয়ার প্ল্যানিং, সঙ্গে থাকে ঘুরতে যাওয়ার প্ল্যানিংও। তবে ঘুরতে গিয়ে যদি উপরি পাওনা হিসেবে মেলা পাওয়া যায়, তাহলে তো আনন্দ দ্বিগুণ হয়ে যায়। এবার তেমনই এক জায়গার খোঁজ দেব আপনাদের। এখানে গেলে একদিকে যেমন পাবেন লাল মাটির সুর, লোক সংস্কৃতির গন্ধ, অপরদিকে পাবেন শীতের ভিড়ে জমজমাট পর্যটন মেলা। আর এই দুয়ের মেলবন্ধনে এখন জমজমাট ঝাড়গ্রামের হৃদয় রবীন্দ্র পার্ক। এখানেই বসেছে লাল মাটির হাট। জঙ্গলমহলের সংস্কৃতি, শিল্প ও লোকজ ঐতিহ্যকে সামনে রেখে আয়োজিত এই হাট এই বছর পঞ্চম বর্ষে পদার্পণ করল। 2021 সালে সূচিত এই প্রকল্প ইতিমধ্যেই পর্যটন ও স্থানীয় অর্থনীতিকে নতুন গতি দিয়েছে। পার্কের সবুজ পরিবেশ ও খোলা বাতাসে সাজানো স্টলগুলিতে চোখ ফেরানোর উপায় নেই। স্থানীয় হস্তশিল্প, টকরি ও দস্তার কাজ, আদ্রা কাঠের অলংকার, কাঠের নকশা, সাঁওতালি সাংস্কৃতিক উপকরণ থেকে শুরু করে জঙ্গলমহলের ঐতিহ্যবাহী খাদ্য রসনার আয়োজন। শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের অনুকরণে হলেও ঝাড়গ্রামের এই হাট ক্রমেই তৈরি করেছে নিজস্ব পরিচিতি এবং শিল্পীদের হাতের কাজে ফুটে উঠেছে লাল মাটির অঞ্চলের রঙিন স্বর ও সংস্কৃতি। সম্পূর্ণ মহিলা পরিচালিত লাল মাটির হাট ইতিমধ্যেই স্থানীয় নারী উদ্যোক্তাদের স্বনির্ভরতার পরিধি বাড়িয়েছে। পর্যটন মৌসুমে বর্ধিত জমায়েত, বিক্রিবাট্টা ও পরিচিতির জেরে তাদের অর্থনৈতিক সুরক্ষাও নিশ্চিত হচ্ছে বলে জানাচ্ছেন উদ্যোক্তারা। খুব আনন্দের সাথে জানাই এবছর আমাদের লালমাটির হাট 5 বছরে আমাদের হাটে এবছর স্টলের সংখ্যা আছে প্রায় 70টা। জামা কাপড়, গয়নাগাটি, হস্তশিল্পের জিনিস, বিভিন্ন ধরনের খাবারের স্টল, জঙ্গলমহলের যেগুলো আমাদের ঐতিহ্যবাহী খাবার, মাংস পিঠে থেকে বিভিন্ন ধরনের পিঠেপুলির স্টল আমাদের এবছর রয়েছে। এবছর আমাদের লালমাটির হাটে সেলার সংখ্যা যেটা বললাম প্রায় 70 থেকে মোটামুটি 60 থেকে 70 জন আছে। শুধু ঝাড়গ্রাম নয়, ঝাড়গ্রামের বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে আমাদের এখানে স্টল দেয়। তো এটা কিন্তু সম্পূর্ণ মহিলা পরিচালিত হাট। আপনারা জানেন এখানে সবাই স্টলে যতগুলো স্টল রয়েছে সবাই কিন্তু প্রতি রবিবার করে। স্থান হচ্ছে রবীন্দ্র পার্ক, আর আমাদের সময় হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত। এবছর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বন দপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। বিভিন্ন স্টল ঘুরে দেখে শিল্পীদের উৎসাহ দেন তিনি। খুবই ভালো লাগার কারণ দেবীর মতো মেয়েরা যারা ছোট পুঁজি, নিজেদের পুঁজি থেকে এত বড় একটা জায়গা তৈরি করেছে, এবং বিশেষ করেই শীতকালের মৌসুমে যেখানে ঝাড়গ্রামে প্রচুর পরিমাণে পর্যটন আসেন, ঝাড়গ্রামের মেয়েদের নিজস্ব বানানো জিনিসপত্র তারা যেভাবে উপভোগ করেন, এটা কলকাতার অনেক মানুষের মুখে আমি লালমাটির হাটের কথা শুনেছি। যার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাবো দেবী এবং দেবীর টিমদেরকে, যারা লালমাটির হাটটাকে নিয়ে এত ভালো একটা ঝাড়গ্রামের বার্তা বাইরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে, এবং তাদের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য, ঝাড়গ্রামের মানুষের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য কাজ করছে। অবশ্যই আমিও চাই শনিবার রবিবার হোক, কারণ ঝাড়গ্রামে অনেকে আসে, পর্যটনরা আসে, যখন তারা বলেন যে ঝাড়গ্রামের নিজস্ব কিছু যদি আমরা পাই, কারণ শনি রবিবার সবাই ছোট্ট ছুটি পেলেই জঙ্গলমহলে চলে আসে। সেখান থেকে অবশ্যই আমি তো সবসময় পাশে আছি, আমিও চেষ্টা করছি তারা যদি সরকারের তরফ থেকে আমরা কিছু সহযোগিতা। শীতের হিমেল ছোঁয়া নামতেই জঙ্গলমহলে বেড়েছে পর্যটক আনাগোনা। সেই আবহেই লাল রঙা মাটির গন্ধ, আদিবাসী শিল্পের স্পর্শ, লোকগান ও পিঠে পুলির স্বাদ, সব মিলিয়ে ঝাড়গ্রামের লাল মাটির হাট এবারও শীতের পর্যটন নগরীর অন্যতম আকর্ষণ হয়ে উঠল, তা নিঃসন্দেহে বলাই যায়। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।